والقلم وما يسطرون الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেন আমি কলমকে বললাম আমার রহমতের কলমকে ডাক দিয়ে বললাম এই কলম আমার অমুক বান্দা সম্পর্কে লেখে এতদিন হায়াত পেয়েছে সে তার বাবার নাম এটা হবে এটা হবে এটা হবে এতটা সম্পদের মালিক হবে 2 তলার মালিক হবে এতদিন পর্যন্ত হায়াত থাকবে কলম দ্বারা আল্লাহ সুন্দর করে ওই রহমতের গাছের মধ্যে লিখে দিয়েছে ও বাবা একটাবার বলুন তো ওই গাছের সম্পর্কে আমাদের কি জানা আছে নাকি ওই গাছের পাতাটা আপনার পাতাটা এখন কেমন রয়েছে জানা আছে নাকি আল্লাহর পয়গম্বরকে আজরাইল বলে ও পয়গম্বর একজন মানুষের যখন 40 দিন হায়াত বাকি থাকে কয়দিন হায়াত বাকি থাকে জোরে বলেন 40 দিন পর্যন্ত এখন পর্যন্ত হায়াত বাকি আপনার আমার এই সময় ওই পাতাটা যখন এই 40 দিনের খাতার মধ্যে এসে যায় আস্তে আস্তে ওই যে আল্লাহর আজিমের উপরে সুন্দর করে একটা গাছ বানাইছে ওই গাছের মধ্যে আপনার হায়াতের পাতাটা আমার হায়াতের পাতা আপনার আমার হায়াতের গাছের পাতাটা সুন্দর করে হলুদ বর্ণের হইতে লাগে আজরাইল বলে ও পয়গম্বর ওই যে একজন মানুষের গাছের পাতার মধ্যে যখন হলুদ বর্ণ হয়ে গেল আমি বুঝতে পারলাম এই ব্যক্তির হায়াতটা আর 40 দিন রয়েছে যেই দিন থেকে 40 দিনের খাতায় আসে আমি আজরাইল দৈনিক প্রতিদিন ওই বান্দার কাছে একবার করে আসি একবার এসে বলি বান্দা জীবনে অনেক গুনাহ করছো একবার তওবা করো 38 দিন হইছে আমি আবার একবার আসি বলি বান্দা তওবা করো এভাবে তওবা করো আমি 37 দিন পর্যন্ত বলি মানুষের যখন হায়াত শেষ হইতে হইতে 3 দিন আর বাকি থাকে জোরে বলেন কয় দিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون وقال تعالى فإذا أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين
وقال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن في رأسه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي وشبري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा अमर तेरा नाम से इस्लाम रहेगा अमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अल्हम्दुलिल्लाह बाहलीपाड़ा যুব সমাজের উদ্যোগে আজকে সুবিশাল এই তাফসীরুল কুরআন মাহফিল সর্বপ্রথম আমরা দয়াময় দয়ার মালিক রব্বে করিমের দরবারে মন থেকে যতটুকু শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ঠিক সবটুকু শক্তিকে আল্লাহ পাকের তাকবীরের মধ্যে লাগিয়ে আমরা এই জান্নাতের সুবিশাল প্যান্ডেলকে সুসজ্জিত করার লক্ষ্যকে সামনে রেখে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যকে সামনে রেখে একটা জবানও বন্ধ না রেখে সব জবান খুলে দিয়ে জোরে আওয়াজ দিয়ে যারা এখন পর্যন্ত জান্নাতের এই বাগানের ভেতরে আসতে পারে নাই, বাহিরে অনেক মানুষ রয়েছেন, আমরা তাদেরকে
শোনায় দেব এবং আল্লাহ পাকের সন্তুষ্টিও অর্জন করে নেব। সবাই আমার সঙ্গে উঁচু গলায় বলেন আলহামদুলিল্লাহ। এতটুকুই আওয়াজ আপনাদের, আর একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? এইগুলো তো এখানে বলা যাবে না। রিশাদ নামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না, তুমি যেখানেই থাকো স্টেজে চলে আসলে তোমাকে খুঁজে নেবেন। চলো তো আমরা আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা সাইয়্যিদুল মুজতাবা হাযিহিল কুল ফখরুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সবাই বলি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্রি অনেক হয়ে গিয়েছে, তো আজকে আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমার পূর্বে অত্যন্ত সুন্দর বিষয়কে সামনে রেখে আপনাদের সকলেরই পরিচিত মুখ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী ভাই সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের জবানকে দ্বীনের জন্য কবুল করে নিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের মধ্যে সম্মানিত প্রধান অতিথিদের মধ্যে রয়েছেন জনাব আলহাজ এস.এম. সাইফুল্লাহ রুবেল, প্রধান মেহমান হিসেবে রয়েছেন জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সাহেব, সভাপতির স্থানে রয়েছেন জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সাহেব এবং সহসভাপতির স্থানে রয়েছেন জনাব হক সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যতজনের নাম আমি বলছি এবং যতজনের নাম আমি বলতে পারিনি তাদের নামও এই পোস্টারের মধ্যে রয়েছে, এবং যারা আমরা পোস্টারের বাহিরে আমরা যারা আমাদের সামনে অনেক অনেক মানুষ বসে রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয় দলকে সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের মধ্যে সবথেকে যাদের আগমন অত্যন্ত বেশি হয়ে থাকে সব সময় আমাদের স্নেহের কলিজার টুকরা ছোট ছোট বোন, মা ও বোনেরা, অনেক বৃদ্ধা মা রয়েছেন, দাদির সমতুল্য মা বোন রয়েছেন। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাবো। তো যেহেতু সময় একেবারেই কম, এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা একটু বললেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। বলুন তো দেখি, দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাক যে আমাদেরকে দিলেন এটা কি এমনি এমনি না কোনো কারণ রয়েছে? সবাই একটু কথা বলেন, আমাদেরকে কি আল্লাহ এমনিই পাঠাইলেন, কোনো কারণ ছাড়াই পাঠাইছেন, না কোনো কারণ রয়েছে? আমরা রাজনীতি করি, আমরা ব্যবসা করি, আমরা কৃষিকাজ করি, যে যাহাই করি না কেন আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষ, একজন মানুষের পক্ষে যেভাবে সব কাজ করা সম্ভব হবে না, কিন্তু প্রত্যেকটা মানুষ একটা বিষয়কে যদি তাদের দিলের মধ্যে স্থান করে রাখে, শুধু একটা ছোট্ট একটা বাক্য যদি তাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিতে পারে, সব শ্রেণীর মানুষ যদিও আবেদ না হয়, কিন্তু সব শ্রেণীর মানুষ যদি এই একটা বাক্যকে তাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে, প্রত্যেকটা মানুষই তাদের জান্নাতকে খুঁজে পাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কথা যদি বুঝেন, সবাই কি আমরা কৃষক হইতে পারবো? কথা বলেন, পারবো? সবাইকে আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি যুবক হওয়া আরো সম্ভব, সবাইকে আমরা ব্যবসায়ী হইতে পারবো, কিন্তু সবাই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থান থেকে একটা শুধু কথাকে যদি দিলের মধ্যে স্থান করে দেয়, যুবক এই কথাটাকে দিলের মধ্যে স্থান করে দেওয়ার কারণে সে জান্নাত পেতে পারে। একজন বৃদ্ধ মা যদি এই ছোট্ট একটা শব্দকে তার দিলের মধ্যে ধারণ করতে পারে, সেও জান্নাত পেয়ে যাবে। একজন যুবক যদি এই ছোট্ট কথাটাকে ধারণ করে, সেও জান্নাত পেয়ে যাবে।
বলুন, আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, এই হায়াতের মধ্যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু যদি আমাদের ঈমানবিহী অবস্থায় যদি আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমাদের কোনো মূল্য আছে আল্লাহর দরবারে? কথা বলেন, আল্লাহর দরবারে মূল্য আছে? আমি যে কাজেই করি না কেন, আমি আলেম হতে পারি, আমি কৃষক হতে পারি, আমি একজন মহান নায়ক হতে পারি, আমি যে স্থান থাকি আল্লাহ পাকের ইবাদত করি না কেন, যদি আমার মৃত্যুর সময় যদি ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাই, এই আলেম, এই ব্যবসায়ী, এই অমুক, এই তমুক, কারো কি কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে রয়েছে? এজন্য আল্লাহ পাকের দরবারে মূল্যবান যদি ব্যক্তি হতে আমরা চাই, অবশ্যই অবশ্যই আমাদের লাগবে ঈমান। আমাদের কি লাগবে? সবাই একটু কথা বলেন, লাগবে কি? আল্লাহ পাকের কাছে ঈমানদারের মূল্য আছে, কিন্তু যার ঈমান নাই তার কি বলল আল্লাহ পাকের দরবারে আছে? কথা বলেন, আছে? একজন অমুসলিম তার পুরো জীবনে যদি দান খয়রাত সব কিছু করে, একটা আমলও কি তার আমল নামায় আল্লাহ যোগ করবেন? কথা বলেন, যোগ করবেন? নাই কি? কথা বলেন, তার নাই কি? ঈমান নেই। ঈমান নেই, এজন্য তার ভালো কাজ রয়েছে, এর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেবে, কিন্তু আখিরাতে তার কোনো কি নাই? কথা বলেন, তার কোনো প্রতিদান রয়েছে? আমরা যারা যুবক রয়েছি, আমরা যারা বৃদ্ধ রয়েছি, আমাদের একটা জিনিস মন থেকে ধারণ করে নিয়ে যাইতে হবে যে আমার মূল্য তখনই থাকবে, আমার মূল্য আল্লাহ পাকের দরবারে তখনই হবে যদি আমি দুনিয়ার থেকে নিয়ে যেতে পারি ঈমান। যদি আমি দুনিয়ার থেকে কি নিয়ে যেতে পারি? কথা বলেন, কি নিয়ে যেতে পারি? ঈমান নিয়ে যেতে পারি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সম্পদ, তোমাদের সৌন্দর্য, তোমাদের এই পার্থিব জীবনে যা উপার্জন করেছো, এই সব কিছু, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী যা রয়েছে, এই কিছুই দুনিয়ার কোনো কিছুই তোমার উপকারে আসবে না যদি না থাকে কি? কথা বলতে হবে, যদি না থাকে কি? তার মানে আমার সম্পদ আমার উপকারে আসবে যদি থাকে আমার কি? কথা বলেন, থাকে আমার কি? ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এ মুমিন, এ মুমিন, এ মুমিন। যে জালেম সেও নিজেকে মুমিন বলে, আমি হলাম ঈমানদার। যে কোনোদিন নামাজের কাতারে যায় না, সেও কিন্তু মানুষের সামনে ঢোল বাজায়, আমি হলাম কিদার। সবাই কথা বলেন, আমি কিদার, আমি ঈমানদার। পয়গম্বরে আলম নবী বলেন, ঈমান যদি তোমার দিলের মধ্যে লালন করতে পারো বান্দা, ঈমানটা শুধু তুমি নিবা, ঈমান তোমার দিলের মধ্যে নিয়ে আসবা। তোমার অন্তরের মধ্যে যদি থাকে ঈমান, ঈমান নিয়ে যদি তুমি দুনিয়া ত্যাগ করতে পারো, আল্লাহর দরবারে তোমার মুসলমানিত্বর দাম রয়েছে রে বান্দা। তোমার যদি ঈমান না থাকে, কোনো মূল্য আল্লাহর দরবারে তোমার নাই। দুনিয়ায় মানুষ আমাকে বলতে পারে আমি আলেম, দুনিয়ার মানুষ আমাকে বলতে পারে আমি টাকাওয়ালা, দুনিয়ার মানুষ আমাকে বলতে পারে আমি অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু মৃত্যুর সময় আমার সঙ্গে নাই ঈমান। আল্লাহ বলে, তোর কোনো মূল্য নাই রে বান্দা আমার দরবারে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, ওরে বান্দা, কিয়ামতের ময়দান যেই দিন হবে, সেই দিন
তোমার মাল, তোমার সন্তান কোনো উপকারে আসবে না যদি তোমার না থাকে ঈমান। যদি তোমার মধ্যে থাকে ঈমান, একটা গুণ শুধু তোমার দিলের মধ্যে রয়েছে ঈমান, এর সঙ্গে আরেকটা গুণ তুমি লাগায় নাও, আমাকে দুনিয়ার থেকে একদিন বিদায় হয়ে যেতে হবে, মৌতের গুণটা লাগায় নাও। পয়গম্বরে আলম নবী বলেন, সাইয়্যিদুল মুরসালিন, ও সাহাবী রাসূল, ঈমান এক নম্বরে নিয়ে আসো। 2 নম্বরে তুমি ঈমানদার হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর কথাটা তোমার দিলের মধ্যে লাগায় নাও। এই দুনিয়ার মধ্যে যারা জালেম রয়েছে, যারা খ্রিস্টান রয়েছে, যারা নাস্তিক রয়েছে, যারা কাফের রয়েছে, মুশরিক রয়েছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে মানে, যে বোঝে আর যে বোঝে না, সবাই একটা ব্যাপারে বিশ্বাসী, আমি দুনিয়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ওরে যুবক, দুনিয়ার তোমার ক্ষমতার জোর, দুনিয়ার ক্ষমতা পেয়ে তুমি মনে করো আমি যুবক, দুনিয়ার সম্পদ পেয়ে তুমি মনে করো আমি হলাম সম্পদশালী একজন ব্যক্তি। তোমার সন্তান আলেম হয়েছে, তুমি বলো আমি আলেমের বাবা হয়ে গিয়েছি। পয়গম্বরে আলম বলে, এই সন্তান তোমার উপকারে আসবে না রে বান্দা। ও বান্দা, তোমার উপকারে ওই সময় সন্তান আসবে যে সময় তোমার ঈমান থাকবে। তুমি যদি ঈমানদার হও, মৃত্যুর সময় তোমার যদি ঈমান নসিব হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে তোমার মাল, কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে তোমার সন্তান, কিয়ামতের ময়দানে তোমার উপকারে আসবে তোমার যাকাত, তোমার ফিতরা, তোমার সব ভালো কাজ উপকারে আসবে। ঈমান যদি তোমার মধ্যে না থাকে রে মুমিন, ঈমানের গুণ নাই, তোমার কোনো মূল্য নাই আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে একটা গুণ থাকতে হবে, তুমি ঈমানদার। ঈমানদারের গুণটা আগে দিলে লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দেন, আমি মানুষকে বানাইছি, সুন্দর করে মানুষ বানাইলাম। কেন মানুষ বানাইলাম? এমনি এমনি মানুষদেরকে আল্লাহ প্রেরণ করে নাই রে বাবা। আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি দুনিয়ায় প্রেরণ করে নাই, আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। দিলাম আমি তোকে রিজিক দিলাম, আমি তোকে সম্মান দিলাম, আমি তোকে 2টি চোখ দিলাম, আমি তোকে 2টি হাত দিলাম রে বান্দা, আমি তোকে 2টি কান দিলাম, কান দিয়ে তুই কোরআন শ্রবণ করবি, জবান দিলাম, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবি। ওরে বান্দা, তোকে আমি একটা কলম, একটা বুঝ জ্ঞান তোকে দিলাম, শুধু নেতা হবি এজন্য নয়, নেতা হইতে হবে, এরপরে কোরআন বুঝনেওয়ালা হইতে হবে। আল্লাহর রাসূল নেতা ছিলেন, কিন্তু কোরআন বুঝে নেতাগিরি করছে না, না বুঝে করছে। জোরে বলেন, কথা বলে না, করছে কি করে নাই? আলেমদেরকে দেখতে পারে না কতক মানুষ, কেন পারে না? এ বেটা রাজনীতি করে। আল্লাহর রাসূল করেছে কি করে নাই? একটু জোরে বলেন। আল্লাহর রাসূল ইলম প্রচার করলেন, কোরআন প্রচার করলেন, মানুষ যাতে জান্নাত যায়, মানুষের সম্পদ যাতে উপকারে আসে, যদি সে কোরআন পড়নেওয়ালা হয়ে যায়। পয়গম্বরে আলম নবী বলেন, সাহাবী রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরের সামনে বসা, আল্লাহর পয়গম্বর সাহাবী রাসূলদেরকে বুঝাইতেছে, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, 1 নম্বরে কাজ করবা, ঈমানটা শুদ্ধভাবে নিয়ে আসবা, মৃত্যুর কথা দিলের মধ্যে বসাবা, ইলম প্রচার করবা, তাবলীগ করবা, রাজনীতি করবা, আল্লাহর রাজনীতি করবা, কোরআন প্রচার করার রাজনীতি করবা। কেউ যাতে জাহান্নামে না যায় এজন্য রাজনীতি করতে হবে, কেউ যাতে জাহান্নামে
জাহান্নামের ঘ্রাণও না শুনে জন্য তোমাকে ময়দানে নামতে হবে রে বান্দা। পয়গম্বরে আলম নবী বলেন হায়াত যখন শেষ হয়ে যাবে 1 সেকেন্ডের হায়াত আল্লাহ কাউকে বাড়ায়া দেবে না। আল্লাহর পয়গম্বর গুরুত্ব বুঝার জন্য আজরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই আজরাইল, আল্লাহ তোমাকে আজরাইল নাম দিল মানুষের রূহটাকে বাহির করার জন্য। ও আজরাইল, একটা প্রশ্নের জবাব আমি পাই না, আমাকে একটা প্রশ্নের জবাব দিয়ে দাও। একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে দিবা, আমি সাহাবী রাসূলদেরকে বুঝিয়ে দেব। একটা মানুষও জাহান্নামে যাবে না, সবাই জান্নাতের মধ্যে যাবে। কি আমল করতে হবে? মৃত্যুর কথাটা দিলের মধ্যে বসাইতে হবে। আমি আলেম হইলাম, মৃত্যুর কথা যদি আমার দিলের মধ্যে থাকে ইবাদতটা আমার ভালো লাগবে। আমি নেতা হলাম, মৃত্যুর কথা যদি আমার দিলে থাকবে নেতাগিরিটা আমার ভালো লাগবে। আমি ব্যবসায়ী হইলাম, মৃত্যুর কথা যদি আমার মনে থাকে ব্যবসার মধ্যে সৎ আচরণ থাকবে। আল্লাহর পয়গম্বর আজরাইলকে প্রশ্ন করলেন, ও আজরাইল, জবাব দাও, প্রতিটি মানুষের রূহ তুমি শরীর থেকে বাহির করো। আল্লাহ তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিল দুনিয়ার মধ্যে। ও ভাই আজরাইল, এত মানুষের রূহ তুমি শরীর থেকে আলাদা করো, কেমনে করো? কেমনে বুঝতে পারো তার হায়াত শেষ হয়ে গিয়েছে? ও বাবা, একটু মন দিয়ে বুঝুন কি আমি আসলে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। আমরা সবাই যাইতে চাই জান্নাত। জোরে বলেন কোথায় যাইতে চাই? জান্নাত দিতে হলে মৃত্যুর কথাটা 1 নম্বরে দিলে রাখতে হবে। মৃত্যুর কথা মনে রাখবেন, বেঈমানি দিল থেকে বাইর হবে না। মৃত্যুর কথা মনে রাখবেন, ইবাদতে মন বসবে। মৃত্যুর কথা মনে রাখবেন, সন্তানকে আলেম বানাইতে মন চাবে। মৃত্যুর কথা মনে রাখবেন, কৃষকগিরি করবেন, শিখারেন সুবহানাল্লাহর তাসবিহ দিল থেকে বাইর হয়ে যাবে। পয়গম্বরে আলম প্রশ্ন করলেন, আজরাইল সুন্দর করে জবাব দিচ্ছেন, নগো পয়গম্বর, আখিরি পয়গম্বর, আপনি শুনুন কিভাবে আমি রূহগুলো নিয়ে নেই। ওই যে আরশে আজিম আল্লাহ বানায়া রাখছে, ওখানে একটা কুদরতি গাছ আল্লাহ বানাইছে। ওই কুদরতি গাছের মধ্যে যত মানুষ বানাইছে ততটা পাতা আল্লাহ রেখে দিয়েছে। আর সে আজিমের ওপরে গাছটা সুন্দর করে রয়েছে, আজরাইল তার নিচে রয়ে গিয়েছে। আজরাইল বলে, ও পয়গম্বর, একজন মানুষের হায়াত যখন টকটকে যুবক থাকে, গাছটার পাতাটাও অনেক টকটকা থাকে। ও পয়গম্বর, মানুষ জাহান্নামে যায় মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে। মানুষ গুনাহ করে মৃত্যুর কথা স্মরণ না রাখার কারণে। মানুষ আল্লাহর সঙ্গে বেঈমানি করে মৃত্যুর কথা স্মরণ না থাকার কারণে। ও বাবা, মৃত্যুর কথা একটু ভাবো, আর আপনার দ্বারা গুনাহ হবে না। মৃত্যুর কথা দিল থেকে নেন। আপনি আপনার মায়ের পেটে ছিলেন, তার আগে আপনি কইছিলেন, মাথাটা আপনার পাগল হয়ে যাবে। পয়গম্বরে আলমকে আল্লাহর রাসূলকে সুন্দর করে আজরাইল বলে দেয়, ও পয়গম্বর, আল্লাহর আরশে আজিমের উপরে একটা গাছ বানাইলেন। গাছের মধ্যে মানুষ যত কিয়ামত পর্যন্ত আসবে ততটা পাতা বানায়া দিলেন। এই পাতার মধ্যে নাম রয়েছে, ঠিকানা রয়েছে, কোথায় বাসা, কতদিন থাকবে, কতটুকু রিজিক থাকবে, এটাও লেখা থাকবে। والقلم وما يسطرون। الله أكبر। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে বলেন, আমি কলমকে বললাম, আমার রহমতের কলমকে ডাক দিয়ে বললাম, এই কলম আমার অমুক বান্দা সম্পর্কে লেখে, এতদিন হায়াত পেয়েছে, সে তার বাবার নাম এটা হবে, এটা হবে, এটা হবে, এতটা সম্পদের মালিক হবে, 2 তলার মালিক হবে, এতদিন পর্যন্ত হায়াত থাকবে। কলম দ্বারা আল্লাহ সুন্দর করে ওই রহমতের গাছের মধ্যে লিখে দিয়েছে। ও বাবা, একটাবার বলুন তো, ওই গাছের সম্পর্কে আমাদের কি জানা আছে নাকি? ওই গাছের পাতাটা, আপনার পাতাটা এখন কেমন
রয়েছে জানা আছে নাকি? আল্লাহর পয়গম্বরকে আজরাইল বলে, ও পয়গম্বর, একজন মানুষের যখন 40 দিন হায়াত বাকি থাকে, কয়দিন হায়াত বাকি থাকে জোরে বলেন? 40 দিন পর্যন্ত, এখন পর্যন্ত হায়াত বাকি আপনার আমার। এই সময় ওই পাতাটা যখন এই 40 দিনের খাতার মধ্যে এসে যায়, আস্তে আস্তে ওই যে আল্লাহর আজিমের উপরে সুন্দর করে একটা গাছ বানাইছে, ওই গাছের মধ্যে আপনার হায়াতের পাতাটা, আমার হায়াতের পাতাটা সুন্দর করে, আপনার আমার হায়াতের গাছের পাতাটা সুন্দর করে হলুদ বর্ণের হইতে লাগে। আজরাইল বলে, ও পয়গম্বর, ওই যে একজন মানুষের গাছের পাতার মধ্যে যখন হলুদ বর্ণ হয়ে গেল, আমি বুঝতে পারলাম এই ব্যক্তির হায়াতটা আর 40 দিন রয়েছে। যেই দিন থেকে 40 দিনের খাতায় আসে, আমি আজরাইল দৈনন্দিন প্রতিদিন ওই বান্দার কাছে একবার করে আসি। একবার এসে বলি, বান্দা, জীবনে অনেক গুনাহ করছো, একবার তওবা করো। 38 দিন হইছে, আমি আবার একবার আসি, বলি, বান্দা তওবা করো। এভাবে তওবা করো, তওবা করো, আমি 37 দিন পর্যন্ত বলি। মানুষের যখন হায়াত শেষ হইতে হইতে 3 দিন আর বাকি থাকে, জোরে বলেন কয় দিন? 3 দিনের হায়াত এখন পর্যন্ত আপনার আমার রয়ে গিয়েছে। পয়গম্বরে আলমকে আজরাইল বলে, ও পয়গম্বর, এখন আর আমি ওই বান্দার কাছে একবার আসি না, এখন আমি দিনে 3 বার করে আসি আর বলি, এ বান্দা, তুই গুনাহ করেছিস, বান্দারে তুই সুদ খেয়েছিস, বান্দারে তুই অমুকের জমি সুন্দরভাবে সুন্দর কায়দার কৌশলে তুমি মানুষের জমিন তুমি বেঈমানি করে নিয়েছো, ও তো ফাহিশা কথা বলেছো। আমি বারবার বলি, বান্দা তওবা কর, তওবা কর, তওবা কর, আর একদিন তোর হায়াত রয়েছে। পয়গম্বরে আলম বলেন, ও সাহাবী, যখন 3 দিন পর্যন্ত হায়াত শেষ হয়ে যায়, একজন যুবকের যখন 40 দিনের হায়াতের মধ্যে এসে যায়, গাছের পাতা হইতে থাকে হলুদ, এই বান্দার চেহারাটাও আস্তে আস্তে দুর্বল হতে লাগে। পয়গম্বরে আলম বলেন, ও সাহাবী, ওই যে তোমাকে আল্লাহ হায়াত দিল, কেন হায়াত দিল জানো? আল্লাহ হায়াত তোমাকে এজন্যই দিয়েছিল, আল্লাহ হায়াতটা দিয়েছিল, বান্দা তুই রিজিক খাবি। তোকে বানানোর পূর্বে আমি 50,000 বছরে, 50,000 বছর পূর্বে তোর রিজিকটাকে আমি সিদ্ধান্ত করে রেখে দিয়েছি। বান্দা, দুনিয়ায় গেলি কেন তুই টাকার পেছনে দৌড়াইলি? দুনিয়ায় গেলি কেন তুই সম্মানের পেছনে দৌড়াইলি রে বান্দা? যারা দুনিয়ার জমিনের মধ্যে এসে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়, ক্ষমতা পেয়ে আলেমকে গালি দেয়, ক্ষমতার কারণে আলেমকে সম্মান করে না, ক্ষমতার কারণে মাহফিলকে সম্মান করে না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা ক্ষমতা পায় দুনিয়ার জমিনের মধ্যে, যাদের অহংকার চলে আসে, যারা জাহান্নামী হয়ে যাবে, তারা কিন্তু নিজেকে পরিবর্তন করে না, পরিবর্তন করে না। যারা জাহান্নামী হয়ে যাবে, তাদের একটু উগ্র মেজাজ হয়ে থাকে, তারা আলেমকে সম্মান করতে জানে না, মুরব্বিকে সালাম দিতে জানে না। ওয়ালিদ ইবনে মুগিরার মতো তারাও হট মেজাজের মানুষ হয়ে থাকে। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছিলেন হট মেজাজের কারণে, অহংকার আসার কারণে, দাপট থাকার কারণে, টাকা হওয়ার কারণে পয়গম্বরকে গালি দিয়ে দিল। ওমর ইবনুল খাত্তাব পয়গম্বরে আলমের সঙ্গেই বসা রয়েছে। ওমর ইবনুল খাত্তাব বলে, ও পয়গম্বর, ওয়ালিদ আপনাকে গালি দিয়েছে, আমি শুনেছি, আপনি আদেশ দেন ওয়ালিদের কল্লাটা আমি আলাদা করে দেই। পয়গম্বরে আলম বলেন, না, যারা আলেমকে গালি দেন তারা আজকে বুঝে নেন, যাদের মাহফিল ভালো লাগে না তারা বুঝে নেন, যারা এখন পর্যন্ত বাইরে ঘুরতে দেন তারা বুঝে নেন। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর পয়গম্বরকে গালি দিল। পয়গম্বর যদি চাইতেন ওয়ালিদ ইবনে মুগিরাকে একটা গালি দিতে পারতেন, পয়গম্বর যদি চাইতেন ওমরকে আদেশ দিতে পারতেন, যা ওয়ালিদ ইবনে মুগিরার কল্লাটা আলাদা করে দাও। পয়গম্বর কিন্তু গালি দিল না,
পয়গম্বর তাকে কোনো মারামারি করলো না, পয়গম্বর একটা জবাব দিয়ে দিল। এই জবাবটাই আপনাদেরকে বুঝতে হবে। যারা আলেমকে সম্মান করতে জানি না, যাদেরকে মৃত্যুর কথা ভালো লাগে না, তাদের জন্য এই জবাবটা শুনতে হবে। পয়গম্বরে আলম বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা আমাকে গালি দিল। পয়গম্বরে আলম মুহাম্মদুর রাসূল ওমর ইবনুল খাত্তাবকে বলে, এ ওমর, সে তো গালি দেবে, কেন গালি দিয়েছে এটা জানো নাকি? কেন সে আমাকে গালি দিল এটা তুমি বোঝো নাকি? কারণ এজন্যই সে আমাকে গালি দিয়েছে, কারণ সে জারুর সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরার কানের মধ্যে আওয়াজ আসলো, ওয়ালিদ ইবনে মুগিরার কানের মধ্যে আওয়াজ চলে আসলো। কেউ একজন বলল, এ ওয়ালিদ, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গালি দিয়েছো। হ্যাঁ, গালি দিয়েছি। মুহাম্মদ তোমাকে জারুর সন্তান বলে গালি দিয়েছে। মুহাম্মদ তোমাকে জারুর সন্তান বলছে। মুহাম্মদ বলছে আমাকে যে গালি দিল সে জারুর সন্তান। দুনিয়ার মুসলমান এখান থেকেই বুঝে নেন, যারা আলেমকে গালি দেবে, যারা সন্ত্রাসী করবে, যারা রাহাজানি করবে, যাদের কাছে মৃত্যুর কথা ভালো লাগবে না, যাদের কোরআন ভালো লাগবে না, বুঝতে হবে সেও হবে ওয়ালিদ ইবনে মুগিরার দল। ওয়ালিদ ইবনে মুগিরা নিজের ঘরের মধ্যে গিয়ে সুন্দর করে দরজা লাগায়া দিল। 3 দিন পর্যন্ত দরজা খোলে না। ওয়ালিদ ইবনে মুগিরার মাস্তানেরা, ওয়ালিদ ইবনে মুগিরার ছোট্ট ছোট্ট পাতি নেতা, ন্যাংটা নেতারা গিয়ে ডাক দেয়, ওরে ওয়ালিদ, দরজা লাগায়া দিছো, কেন খোলো না? ওয়ালিদ ইবনে মুগিরা চোখের পানি ফেলে আর চিন্তা করে, আরে মুহাম্মদ আমাকে গালি দিল না, আমাকে মারলো না, আমাকে জারুর সন্তান বলল। আরে মুহাম্মদ তো তার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ যা বলেছে সব সত্য বলেছে। কাফের বেঈমান মুশরিক কোনোদিন মুহাম্মাদের জবান দিয়ে একটা মিথ্যা বাইর করতে পারে নাই। ওয়ালিদ ইবনে মুগিরা টেনশন, আসলেই কি আমি জারুর সন্তান নাকি? আমার কি বাবা নাই? আমার কি বাবা নাই? আমার কি বাবা নাই? হঠাৎ করে 3 দিনের মাথায় ওয়ালিদ ইবনে মুগিরার মা এসে দরজার মধ্যে বাড়ি দিল। বলেন তো দেখি, সন্তান জারুজ হবে না ভালো হবে, এটা সব থেকে বলতে পারবে কি? কথা বলে না, কে বলতে পারে? আল্লাহ তো জানেনই, কিন্তু মা সব থেকে ভালো বলতে পারে। ওয়ালিদ ইবনে মুগিরা মায়ের কণ্ঠ জুড়ে মাকে ডাক দিল, মা, ও মা, আপনি আমার ঘরের ভিতরে আসেন। মা, ওয়ালিদ ইবনে মুগিরার মা ঘরের মধ্যে ঢুকে গেল। ওয়ালিদ ইবনে মুগিরার চোখগুলো ফুলে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ওয়ালিদ ইবনে মুগিরার মা ওয়ালিদকে ডাক দিয়ে বলে, রে সন্তান, তোর কি হয়েছে রে সন্তান? কেন তুই দরজা খুলতেছিস না? 3 দিন থেকে ঘরের মধ্যে বন্দি কেন? বল, আমাকে বল। ও মুসলমান, মন দিয়ে এই কথাটা বুঝুন। ওয়ালিদ ইবনে মুগিরা কথা বলার পূর্বে মাকে ডাক দিয়ে বলে, ও মা, একটা প্রশ্নের জবাব দিয়ে দাও। ও মা, মুহাম্মদ জীবনে কতটা মিথ্যা কথা বলছে? ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, না না, পৃথিবীর সবাই মিথ্যা বলতে পারে, মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মা, সঠিক করে বুঝেন, বুঝে সুঝে বলেন, মুহাম্মদ মিথ্যা কথা বলে কি বলে না? ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, ওরে সন্তান, দুনিয়ার সবাই মিথ্যা বলতে পারে, মুহাম্মদ কোনদিন তার জবান দিয়ে মিথ্যা বলছে এটা কোনদিন সম্ভব না। এবার ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মা, আপনি তো বললেন মুহাম্মদ কোনদিন মিথ্যা বলতে পারে না। ও মা, মুহাম্মদ আমাকে একটা কথা বলে গিয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলে, বলো কি কথা বলছে? ওয়ালিদ ইবনে মুগিরার মাকে ওয়ালিদ ইবনে মুগিরা জানায়া দিল, ও মা, মুহাম্মদকে আমি একটা গালি দিয়েছি, মুহাম্মদ আমাকে গালি দেয় নাই, মুহাম্মদ আমাকে জারুর সন্তান বলছে। ও মা, আমি জারুর সন্তান না, বৈধ সন্তান। দুনিয়ার কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, আপনি বলতে পারবেন। আপনি কিন্তু সাক্ষী দিয়েছেন মুহাম্মদ মিথ্যা বলে না। এখন বলুন আমার বাবা কি? ওরে দুনিয়ার যুবক, কোরআন তোমার কেন ভালো লাগে না তুমি বুঝে নাও। কোরআন তোমার কেন ভালো লাগে না? ওরে বাবা, দুনিয়ার মাহফিল গুলো কেন ভালো লাগে না?
দুনিয়ার কোরআন তেলাওয়াতকারীদেরকে কেন পছন্দ হয় না? এখান থেকেই বুঝতে হবে ওয়ালিদ ইবনে মুগিরার মতো আমরা হয়ে গেলাম নাকি। ওয়ালিদ ইবনে মুগিরার মা চোখের পানি ছেড়ে দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরাকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, এমন একজন ব্যক্তির কথা বলছো, এমন একজন ব্যক্তি তোমাকে যার সন্তান বলছে। দুনিয়ার সবাইয়ের কথা মিথ্যা হইতে পারে, মুহাম্মাদের কথা মিথ্যা নয়। মুহাম্মাদের কথা দিয়ে তুমি আমাকে প্রশ্ন করেছো রে সন্তান। এ ওয়ালিদ, তুমি মন থেকে শুনে নাও, তোমার বাবা ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, তুমি আমার পেটের মধ্যেই ছিলা। হঠাৎ করে একদিন ঈশার নামাজের পর গভীর রজনীতে তোমার চাচা আমার ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। ওরে সন্তান, তোমার চাচা আমার সঙ্গে ও কাম করে ফেলেছে, এজন্যই এই দুনিয়ার খবর, এই খবরটা দুনিয়ার কেউ জানে না, মুহাম্মদ জেনে ফেলেছে। কেমনে জানছে? মুহাম্মাদুর রাসূলকে প্রশ্ন করা হলো, ও মুহাম্মাদুর রাসূল, ওয়ালিদ ইবনে মুগিরার মা জিনা করেছে, আপনি কেমনে বুঝলেন? মুহাম্মাদুর রাসূল বলেন, ওরে সাহাবী, যারা কোরআন ওয়ালাদেরকে গালি দেয়, যারা কোরআন প্রেমিক হয় না, যারা আখিরাত প্রেমিক হয় না, যারা মৃত্যুর কথা স্মরণ করে না, যারা মৃত্যুকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মমতায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে মৃত্যুকে বলে গিয়েছে, দুনিয়ার ভালোবাসায় পড়ে জাহান্নামকে তারা ক্রয় করতে যায়, জান্নাত থেকে দূরে সরে গিয়েছে। ও বাবা, মন দিয়ে একটা কথা বুঝুন, এই মাহফিল তখনই আমাদের উপকারে আসবে যখন আমরা একটা আমল নিয়ে যাইতে পারবো। আমরা গুনাহ করি, আমরা নামাজ ছেড়ে দেই, আমরা ইবাদত করতে কম পারদর্শী। কারণ কি? কারণ আমরা দুনিয়ার কথা দিলের মধ্যে বসে গিয়েছে, আখিরাতের কথা আমাদের দিল থেকে উঠে গিয়েছে। ওরে দুনিয়ার যুবক, আখিরাতের কথাটা দিলে বসাও, মৃত্যুর কথাটা তুমি দিলে বসাও। মৃত্যুর কথা যদি তুমি আমি দিলের মধ্যে বসায় নিতে পারি, দুনিয়ার রাজনীতিকের মধ্যে অবশ্যই অবশ্যই ইসলাম আসবে, দুনিয়ার সম্পদের মধ্যে অবশ্যই অবশ্যই ইসলাম আসবে, দুনিয়ার টাকার মধ্যে তোমার হালাল টাকা আসবে, দুনিয়ার হায়াতের মধ্যে তোমার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দেখবে। ও বাবা, আমি আপনাদেরকে এটাই বলতে চাই, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হবে না, হবে না? জোরে বলেন, দুনিয়ার জিন্দেগি শেষ হবে কি হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। হবে নাকি দুনিয়ার জিন্দেগি শেষ? জোরে বলেন। একদিন এই দুনিয়ার থেকে যাব না সারা জীবন এই দুনিয়াতে থাকবো? জোরে বলেন। এই দুনিয়াতে যদি কেউ থাকতো, সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূল দুনিয়ার মধ্যে থাকতেন। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই দুনিয়ার মধ্যে যদি কেউ স্থায়িত্বভাবে থাকতো, তাহলে তিনি কে থাকতেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। মুহাম্মাদুর রাসূল, যার কারণে আল্লাহ দুনিয়া বানাইলো, তিনিই থাকতেন, আর কেউ থাকুক আর না থাকুক। কি বলেন, ঠিক না বেঠিক? ওই মুহাম্মাদুর রাসূল মৃত্যুর সময়ও মালের কথা ভাবে নাই। ওই মুহাম্মাদুর রাসূল যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে বাবা, যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই দিনও মৃত্যুর পূর্বে মুহূর্তেও আপনার 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 আমাদের সকলের কথাটাই মুহাম্মাদুর রাসূল বলছি। পয়গম্বর আলম শেষ সময় পর্যন্ত আপনার আমার পাগল, আপনি আমি হইলাম দুনিয়ার পাগল, মুহাম্মাদুর রাসূল আমাদের পাগল, আর আমরা হইলাম দুনিয়ার পাগল। ঠিক হইল না বেঠিক হইল? পয়গম্বর আলম নবী মুহাম্মাদুর রাসূলের কাছে যখন আজরাইল আসলেন, আল্লাহর পয়গম্বরের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, না, আমি আগে জিবরাইলের সঙ্গে কথা বলবো। আখি জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানের মধ্যে রয়েছে। পয়গম্বর আলমের সামনে জিবরাইল আসলেন। আল্লাহর পয়গম্বর জিবরাইলের চোখের মধ্যে পানি দেখলেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, ও জিবরাইল, কেন কেন আপনার চোখের মধ্যে পানি? কোনদিন আপনার চোখের মধ্যে পানি দেখলাম না, আজকে কেন চোখের মধ্যে পানি? একটু আমাকে বলে দেন। পয়গম্বর আলম নবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই জিবরাইল সুন্দর করে জবাব দিয়ে দেয়, ওগো পয়গম্বর, আপনি কি জানেন আল্লাহ দুনিয়ার শুরু থেকে
কোন পয়গম্বরের কাছে আমি 50 বারের উপরে 51 বার যাই নাই। ও পয়গম্বর, কোন পয়গম্বরের কাছে 2 বার আসছি, 1 বার আসছি, 10 বার আসছি, 20 বার আসছি, 30 বার আসছি, 45 বার আসছি, 47 বার আসছি, 49 বার আসছি, 50 বার আসছি। 50 বারের বাইরে কোন পয়গম্বরের কাছে আসি নাই। ও পয়গম্বর, আমার চোখের মধ্যে কেন পানি আপনি জানেন নাকি? আপনার কাছে আমি একদিন আসি নাই, আপনার কাছে আমি 24,000 বার আপনার দরবারে এসেছি। পয়গম্বর আলম নবী চোখের পানি দেখে বললেন, ও জিবরিল, ওই যে দেখো আজরাইল আমার কাছে অনুমতি চাই মৃত্যুর জন্য। একটা কথার জবাব দিয়ে দাও, আমার উম্মত গুলো কিন্তু আমাকে ছাড়া তারা থাকতে পারবে না। জোরে বলেন কি না? আমরা মুহাম্মাদুর রাসূলকে ছাড়া থাকতে পারবো? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ও জিবরিল, আমার উম্মত গুলো আমাকে অত্যন্ত কঠিন ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, আমাকে ছাড়া তারা থাকতে পারবে না। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মত গুলোর কি হবে? আমার উম্মতের দায়িত্বটা কে নিয়ে নেবে? আল্লাহর পয়গম্বর মৃত্যুর পূর্বে সম্পদের হিসাব করলো না, সন্তানকে ডাক দিয়ে বলল না এই সম্পদ তোমার, সন্তানকে ডাক দিয়ে বলল না এটা 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 এভাবে এভাবে তুই দেখাশোনা করবি। পয়গম্বরে আলম মৃত্যুর পূর্বে মুহূর্তে আমাদের মতন গুনাহগার উম্মতের সংবাদ দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে উত্তর দিয়ে দিলেন, এ জিবরিল, তুমি মুহাম্মাদুর রাসূল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুকে সুন্দর করে জবাব দিয়ে দাও, আমার বন্ধুকে সুন্দর করে নসিহতমূলক শোনায়া দাও। ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্য থেকে ওই সমস্ত উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে, ওই উম্মতের দায়িত্ব আল্লাহ নেবে। কোন উম্মতের দায়িত্ব নেবে এটা শুনেন, সবার দায়িত্ব আল্লাহ নেবে এমনটা বলেন নাই। আল্লাহ বলছেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, বিদায় হয়ে যাওয়ার পর আপনার উম্মতদের মধ্য থেকে একদল উম্মতের দায়িত্ব আমি নিয়ে নেব, তাকে জান্নাত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিয়ে নেব, গুনাহ থেকে বেঁচে থাকবে, কেমনে বেঁচে থাকবে এই দায়িত্ব আমি নিয়ে নেব। ও পয়গম্বর, আপনি জানায়া দেন, দুনিয়ার থেকে আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের মধ্য থেকে ওই দল মুমিন, যেই দল মুমিন এক নম্বরে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নম্বরে আপনার রেখে যাওয়া সুন্নাত, আপনার রেখে যাওয়া কোরআন, এই কোরআন আর এই সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবে, কিয়ামতের ময়দানে সবাই যদি জাহান্নামে যায়, আপনার এই দল উম্মতকে আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে জান্নাতে পর্যন্ত পৌঁছে দিব। ইমানদারের মূল্য প্রথমেই বলছিলাম, ঈমান লাগবে, ঈমান লাগবে। কি লাগবে জোরে বলেন? ঈমান আছে যার মূল্য আছে তার, ঈমান নাই যার মূল্য নাই তার। জোরে বলেন, ঈমান নাই যার মূল্য নাই তার, ঈমান আছে যার মূল্য আছে তার। ও বাবা, তোমার মধ্যে ঈমানটা আগে তুমি নিয়ে আসো। ঈমান যদি তুমি সেট করতে পারো, ফজরের নামাজে তোমাকে ঈমানই ডাক দিয়ে দেবে। ঈমান যদি তোমার থাকে, মৃত্যুর কথাটা তোমার দিলের মধ্যে বসে থাকবে। ঈমান যদি তোমার মধ্যে থাকে, কোরআনের ভালোবাসাটা তোমার দিলের মধ্যে আসবে। ঈমান যদি তোমার মধ্যে থাকে, অটোমেটিক কোথায় ভোট দিলে ইসলাম পাবে এটা তুমি বুঝে যাইতে পারবা। ঈমান যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া ইসলাম কিভাবে টিকে থাকবে এটা অটোমেটিক তুমি বুঝে যাবা। ঈমানের মূল্য আল্লাহর কাছে অত্যন্ত বেশি। এক নম্বরে ঈমান আনয়ন করতে হবে, ঈমান, ঈমান, ঈমান। ঈমান যদি আপনার আমার মধ্যে থেকে যায়, অটোমেটিক মৃত্যুর কথা দিলের মধ্যে বসে যাবে। দুনিয়ার জীবনকে যেই ভালোবেসেছে, দুনিয়াকে যেই প্রাধান্য দিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আল্লাহকে যে ভালোবেসেছে, এ দুনিয়ার সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, এটাই বুঝাবো, আমরা সবাই এমনি এমনি বলি ইমানদার। ইমানদারের গুণই হবে এটা, যে ইমানদার নিজেকে ইমানদার বলে দাবি করবে, এক নম্বর তো ইমান নিয়ে এসে সে এটাই কায়েম করবে, আমি ইসলামকে কায়েম করার জন্য জীবন দেওয়া লাগলে জীবন
ইসলামকে দুনিয়ার থেকে আমি বিদায় হইতে দেব না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য ইসলাম যাতে দুনিয়াতে থাকে, ইসলাম যদি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, আর কোনদিন কোন মায়ের কোল উসমান হাদির মতো আর খালি হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য ঈমানের গুণটা আমরা সকলেই দিলের মধ্যে ভাবে বসায় নেব যে আল্লাহর কাছে তো আমার মূল্যটা ওই সময়ই হবে যে সময় আমার হৃদয়ের মধ্যে থাকবে ঈমানের গুণ। আর যেই দিলের মধ্যে ঈমানের গুণ থাকবে, ওই দিলের মধ্যে ঈমানের পরপরেই মৃত্যুর চিন্তাটা আল্লাহ পাক অটোমেটিক এই ঈমানদারের দিলের মধ্যে বসায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর চিন্তা নিয়ে দুনিয়ার মধ্যে চলাচল করার তৌফিক দান করুক। মৃত্যুর চিন্তা যদি আপনি আমি ধারণ করতে পারি, দেখবেন আর গোনা ভালো লাগবে না। মৃত্যুর চিন্তা যদি আপনার আমার দিলের মধ্যে ধারণ করতে পারি, অটোমেটিক কোরআন ভালো লাগবে। মৃত্যুর চিন্তা যদি আমাদের দিলের মধ্যে ধারণ করতে পারি, অটোমেটিক